আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডাক্তার মাসুম সরকার বলছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। গত পর্বে আমরা মিসক্যারেজের লক্ষণ কী এবং মিসক্যারেজের কারণ কী এই সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা মিসক্যারেজ বারবার যাতে মিসক্যারেজ না হয় এই জন্য কী কী ওষুধ সেবন করতে হবে এই সম্পর্কে তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাল্লাহ। তো মেডিসিন বলার আগে একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আমার এক পেশেন্ট, ওনার 2 বছর যাবৎ বেবি কনসিভ হয় না, এর আগে 2টি বাচ্চা মিসক্যারেজ হয়েছিল। তা আমার কাছে চিকিৎসা নেওয়ার পরে ওনার 2 মাসের মধ্যে বেবি কনসিভ হয়। বেবি কনসিভ হওয়ার পরে আর আমার সাথে যোগাযোগ নেই। তারপরে কী হলো, ওনারা একজন গাইনি ডাক্তারকে দেখায়, আর গাইনি ডাক্তার ওনার 2বার মিসক্যারেজ হওয়ার কারণে ওনার জরায়ুর যে রাস্তা ওটাকে সেলাই করে দেন, যাতে আর মিসক্যারেজ হতে না পারে, বাচ্চা যাতে বের হতে না পারে। কিন্তু ওনার 3 মাস হলেই মিসক্যারেজ হয়ে যেত। ঠিকই আবার যখন 3 মাস সময় আসলো, ওনার গর্ভাবস্থা 3 মাসের সময় ওনার আবার কোমরে এবং তলপেটে ব্যথা শুরু হয় এবং এর সাথে ব্লিডিংও শুরু হয়। তখন বাধ্য হয়ে আবার ওনার সেলাই কেটে দেওয়া হলো এবং ওনার মিসক্যারেজ হয়ে গেল। যেহেতু হোমিও চিকিৎসার মাধ্যমে ওনার বেবি কনসিভ হয়েছে, সেক্ষেত্রে ওনার মিসক্যারেজটাও কিন্তু হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমেই প্রতিরোধ করা সম্ভব হতো। মিসক্যারেজটা কেন হয়? গত পর্বে কিন্তু আমি বলেছিলাম যে 50%-এর উপরে মিসক্যারেজ হয় যে জিনগত ত্রুটির কারণে। একটি বাচ্চা জন্মগ্রহণ করার জন্য কি দরকার? একটা স্বামী থেকে স্বামীর যেই বীর্য রয়েছে বা স্পার্ম রয়েছে, স্পার্ম থেকে 22টি ক্রোমোজোম আসে এবং স্ত্রী থেকে 22টি ক্রোমোজোম আসে, একসাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করে। তো এই ক্রোমোজোম সংখ্যা যদি কম বা বেশি হয় তখনই এই প্রথম দিকেই মিসক্যারেজ হয়ে যায়। আর এই ক্রোমোজোম সমস্যার ত্রুটি হওয়ার কারণে যে মিসক্যারেজটা হয়, এর মূল কারণ হচ্ছে কিন্তু জেনেটিক ফ্যাক্টর, জেনেটিক সমস্যার কারণে হয়। আর এই জেনেটিক ফ্যাক্টর সমস্যা দূর করার জন্য একমাত্র চিকিৎসা ব্যবস্থা হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা। আর হোমিওপ্যাথিক চিকিৎসা যেই এই বাচ্চা মিসক্যারেজ হওয়ার যেই মায়াজম যে সমস্যাটা রয়েছে তাকে সিফিলিটিক মায়াজম হিসাবে গণ্য করা হয়। যেহেতু এটা সিফিলিটিক মায়াজম, সেক্ষেত্রে আমরা চিকিৎসার ক্ষেত্রে প্রথমেই তাকে সিফিলিনাম সিএম ওষুধটা দিয়ে শুরু করি চিকিৎসা। তো যে সমস্ত ওষুধ সেবন করতে হবে গর্ভপাত প্রতিরোধ করার ক্ষেত্রে, এখন আমি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তা হচ্ছে প্রথমেই সিফিলিনাম সিএম, এটা মাত্র 2 ডোজ খাবে সকালে খালি পেটে। এরপর আমি 2টা মাদার টিনচার কমন প্রতিটি রোগীকেই দেই। একটি হচ্ছে বাইবার্নাম পেরু মাদার টিনচার। এক্ষেত্রে মানে যাদের 2 থেকে 3 মাসের মধ্যেই গর্ভপাত হয়ে যায় আর হালকা ব্লিডিং দেখা দেয়, এর সাথে পানি বের হয়ে আসে, আর এক্ষেত্রে কিছুদিন পরেই মিসক্যারেজ হয়ে যায়। তো প্রথম থেকে এই ওষুধটা যদি সেবন করেন তাহলেই কিন্তু মিসক্যারেজ হয় না। আমি এর সাথে আরেকটা মেডিসিন দিই, সেটা হচ্ছে এলিট্রিস ফেরানোসা। মাদার টিনচার। যাদের স্বাস্থ্য কম, শারীরিকভাবে দুর্বল, তাদের ক্ষেত্রে জরায়ুর সমস্যার সাথে সাদা স্রাবের সমস্যা থাকে, কোষ্ঠবদ্ধতা থাকে। তো এক্ষেত্রে এদের ক্ষেত্রে যে গর্ভস্রাবের অবস্থা যখন কোমরে ব্যথা শুরু হয় তখন থেকে এই ওষুধটা সেবন করতে হয়। কারণ কোমরে ব্যথার সাথে সাথে তলপেটে ব্যথা শুরু হয়, এর সাথে কালো চাপ ব্লিডিং যায়, আর এর থেকেই ওনার গর্ভপাত হয়ে যায়। তো যাদের কোমর ব্যথা শুরু হবে, কোমরে ব্যথা তলপেটে ব্যথা শুরু হয়, তখন থেকে যদি ওষুধটা সেবন করা যায় তাহলে অনেক ক্ষেত্রেই এই মিসক্যারেজ প্রতিরোধ করা সম্ভব। আর এটা জরায়ুর দুর্বলতা দূর করার জন্য কার্যকরী একটা মেডিসিন। এই 2টো মেডিসিন আমি সবাইকেই দেই। এটা খাওয়ার নিয়ম হচ্ছে 10 ফোঁটা করে সকাল বিকাল, 10 ফোঁটা করে সকাল বিকাল হাফ কাপ পানির সাথে খাবে। আর এলিট্রিস ফেরানোসা যেটা, এটা 10 ফোঁটা করে দুপুরে, রাতে হাফ কাপ পানির সাথে মিক্স করে খাবে। এই 3টা ওষুধ আমি সবাইকেই দিই, আর বাকিটা লক্ষণ অনুসারে দেওয়া হয়ে থাকে।
এর মধ্যে হচ্ছে যে কারো যদি 3 থেকে 5 মাসের মধ্যে মিসক্যারেজ হয় তারা সেবাইনা 200 এই ওষুধটা আপনারা পিলের মাধ্যমে কিনে নিয়ে আসবেন, 4-5টি করে পিল। আর যাদের 3 মাসে গর্ভপাত হয় তাহলে দ্বিতীয় মাস থেকেই খাবেন, যাদের 4th মাসে হয় তারা তৃতীয় মাস থেকেই খাবেন, যাদের 5ম মাসে হয় এরা 4th মাস থেকে খাবেন। মানে এটা 3 থেকে 5 মাসের মধ্যে যাদের গর্ভস্রাবের সমস্যা দেখা দেয় তারা 1 মাস আগে থেকেই এই ওষুধটা সেবন করবেন। 1 মাস কন্টিনিউ খাবেন, এরপরে প্রতি সপ্তাহে একবার করে খাবেন, 5-6টি করে বড়ি। আর যাদের 5 থেকে 7 মাসের মধ্যে মিসক্যারেজের সমস্যা দেখা দেয় তারা খাবেন এই সময়ের 1 মাস আগে থেকে সিপিয়া 200। এটার মিসক্যারেজ হয় 5 থেকে 7 মাসের মধ্যে। তাহলে 1 মাস আগে থেকে আপনারা কন্টিনিউ সকালে আর রাতে খাবেন 5-7টি করে বড়ি। আর এরপর থেকে আপনারা সপ্তাহে একবার করে খাবেন, শুধু একবেলা। আর এর পাশাপাশি অনেকেরই ক্ষেত্রে দেখা যায় যে মাঝে মাঝে গর্ভাবস্থায় মাঝে মাঝেই লাল রঙের ব্লিডিং হয়, আর এই ব্লিডিংটা যদি আস্তে আস্তে খুব বেশি পরিমাণে বেড়ে যায় তখনই কিন্তু মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো যখনই আপনার এইরকম ব্লিডিং দেখা দেবে তখনই আপনারা এই ওষুধটা সেবন করবেন, ট্রিলিয়াম মাদার টিনচার। এটা 10 ফোঁটা করে 1 ঘন্টা পর 5-6 বার খেলেই ব্লিডিং বন্ধ হয়ে যাবে, আর খাওয়া লাগবে না। আবার যদি কখনো সমস্যা দেখা দেয় আবার একইভাবে খাবেন। আর অনেকের ক্ষেত্রে দেখা যায় যে গর্ভাবস্থায় ভারী জিনিস উত্তোলন করার কারণে অথবা যদি আপনি ফসকে পড়ে যাওয়ার কারণে যদি ব্লিডিং দেখা দেয় এবং লাল রঙের ব্লিডিং দেখা দেয় এবং তলপেটে কোমরে ব্যথা হয়, সেই ক্ষেত্রে আপনারা সিনামোনাম মাদার টিনচারটা এরকম আধা ঘন্টা পর বা 1 ঘন্টা পর 5-6 বার খাবেন। তাহলে ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে, আর খাওয়া লাগবে না। তাহলে এই ওষুধটা হচ্ছে প্রয়োজন বোধে এই দুটো ওষুধ খাবেন। আর এটা তো স্পেসিফিকই বলে দেওয়া হচ্ছে যে আপনার যে মাসে হয় এই মাসের আগে থেকে 1 মাস আগে থেকেই আপনার মিসক্যারেজ হওয়ার 1 মাস আগে থেকেই এই ওষুধগুলো সেবন করবেন। আর এই 3টে ওষুধ কমন সব রোগীর ক্ষেত্রেই। তাহলে আপনি যদি এইভাবে ওষুধগুলো সেবন করেন আল্লাহর রহমতে আপনার বাচ্চা মিসক্যারেজ হবে না ইনশাআল্লাহ, যদি কোনো ত্রুটি না থাকে। আর অনেকের ক্ষেত্রে যে বারবার ত্রুটি হয়, আর এই ত্রুটি দূর করার জন্য আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে পারেন। কেউ যদি রিপোর্ট দেখাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। চিকিৎসা এবং পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা নারী এবং পুরুষের বন্ধুত্ব যে কোনো সমস্যার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে থাকি। আর বিশেষ করে গাইনি সমস্যার জন্য সবচেয়ে ভালো মেডিসিন হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন। আপনারা গাইনি সমস্যার যে কোনো সমস্যার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনায়। আল্লাহ হাফেজ।